নমস্কার বন্ধুরা, অনেকদিন পর দেখা। অনেকদিন পর আজ একটা ব্লগ নিয়ে আসছি। তো কেমন আছো তোমরা সব? আমি খুব ভালোই আছি। তো আমরা রেডি হয়ে পড়েছি, তোমাদের দাদা আর আমি দুজনে এখন যাব তারকেশ্বর। তারকেশ্বরে শ্রাবণী মেলা হচ্ছে। তো আমরা সেখানে যাব, লাইট শো দেখবো। আমাদের মোদিজি যেখানে এসেছিল সেখানটাও ঘোরাবো। তো কিরকম ভিড় হচ্ছে না হচ্ছে আপনারা আমার সঙ্গে থাকুন, খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো। এই যে আমরা দুজনে বেরিয়ে পড়েছি। তো চলুন যাওয়া যাক। আমাদের দুজনকে কীরকম লাগছে একটু কমেন্ট করে জানিও। তো এটা হলো যে আমাদের লোহার ব্রিজ। এখানে ছিল আগে কাঠের ব্রিজ, আর এখানে এখন লোহার ব্রিজ করা হয়েছে। তো গ্রামবাসীদের থেকেই চাঁদা তুলে করা হয়েছে। আর এটা হলো নদী, বন্যার জন্য জলটা একটু বেড়েছে। তো এই ব্রিজ পার হলে আমাদের জন্য পয়সা নেয় না, কিন্তু অন্য নতুন লোক এলে তাদের জন্য পারাপারের জন্য পয়সা নেয়। চলুন এবার মেন রোডে উঠে পড়ি। এটা দামোদরের ওপর দিয়ে যাচ্ছি। এটা দামোদর নদীটা, আর এটা নিচে চাপাডাঙ্গা, ওপরে ব্রিজ দিয়ে যাচ্ছি। একদিকে 26-এর রোড চলে যাচ্ছে আর একদিকে 12 নম্বর রোড চলে যাচ্ছে। তো আমরা 12 নম্বর রোড ধরেছি, যেটা তারকেশ্বর যাওয়া যায়। চলুন। এসেছিল তো বিশাল বড় এলাকা। এত রোদেতে সবটা পুরোটা ঘুরতে পারবো নাকি জানি না, তবু যতটা পারবো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। চলো। এই যে এখানে বিশাল বড় একটা মহাকালের মূর্তি করেছে, আর দু সাইডে নন্দীকে বসানো হয়েছে, নন্দী মহারাজ। তো এটা বিশাল উঁচু, ফোনেতে অতটা বোঝা যাচ্ছে না। চলুন আমি প্রণামটা সেরে নিলাম সবাইকে। তো চলুন, এই যে একটা মঞ্চ দেখতে পাচ্ছ, এই মঞ্চতে আমাদের মোদিজি আসছিল সভা করতে। তো মোদিজি যখন আসছিল তখন আমরা কেউই আসতে পারিনি ওনার সভা দেখতে। তো সেই জন্য এখন আসছি। সামনেতে ভিআইপিদের জন্য সিট করা হয়েছে, তারপরেতে একটু কম ভিআইপি, পেছনের দিকেতে লোকাল লোকের জন্য। এই যে এই স্ট্যান্ডটা, এই যে মঞ্চটা দেখতে পাচ্ছ, এইটা এখন জলযাত্রীদের জন্য বিশ্রামের একটা কক্ষ করা হয়েছে। এখানেতে ঠান্ডা জলের ব্যবস্থা করা আছে। এরকম প্রচুর স্ট্যান্ড মানে করা আছে, যে যেখানে থেকে ঠান্ডা জল, গরম জল যেরকম চাইবে অফুরন্ত জল পাওয়া যায়। এইখানে আরেকখানা ক্যাম্প করা আছে। এর ভিতরেতে জলযাত্রীরা, এখানেতে জলযাত্রীরা থাকবে রাত্রে থাকার জন্য। পাখা সারা 24 ঘন্টা পাখা ঘনাতে চলছে। তো আমাদের বাইকটা প্রচণ্ড গরম হয়ে গিয়েছিলো, ওই জন্য একটু ঠান্ডা জল নিয়ে এসে সিটটায় দিচ্ছিলাম, সিটটা একটু যাতে ঠান্ডা হয়। আমরা তো ছাওয়াতেই ছিলাম, কিন্তু গাড়িটা রোদে থেকে থেকে অনেকটা আমাদের তেল পুড়ে গেছে। এই হচ্ছে সেই তারকেশ্বর ধাম। ওয়েলকাম টু তারকেশ্বর লেখা আছে এখানেতে। এখান থেকে মন্দির প্রায় 4 কিলোমিটারের রাস্তা। আমরা এখান থেকে স্টার্ট করলাম যে কীরকমভাবে রাস্তাটা সাজিয়েছে সেটা দেখার জন্য। রাত্রে আসতে পারিনি, কারণ রাস্তায় প্রচণ্ড ভিড় হয়, এখানেতে ঢুকতে অসুবিধা হয়। এখান থেকে দুপাশেতে প্রচুর পরিমাণেতে বাথরুম, টয়লেট, মেয়েদের জন্য, মহিলাদের জন্য ব্যবস্থা করা আছে। এই যে আমরা দুজনে বেরিয়ে পড়েছি, দেখতে পাচ্ছ। আমাদের কেমন লাগছে একটু কমেন্টে জানিও। তো যেটা বলছিলাম, রাস্তার দুপাশেতে প্রচুর পরিমাণেতে টয়লেট করে দিয়েছে, যাতে মহিলাদের কোনো অসুবিধা না হয়। তো এখানেতে একটা জ্যান্ত কালী মাকে দেখতে পেলাম। উনি তো আমাকে আশীর্বাদ করে একদম বিশাল কিছু বর দিয়েই দিল। তার পেছনেতেই কৃষ্ণ ঠাকুর দাঁড়িয়ে রয়েছে। তো শ্রাবণ মাসের মেলা,
যদিও এই মেলাগুলো সারাক্ষণই এইরকমভাবেই থাকে মন্দির চত্বরেতে, শ্রাবণ মাস উপলক্ষে একটু বেশি মন্দিরগুলোকে এই দোকানগুলোকে সাজানো হয়েছে। দুপাশেতে এইসব দোকানগুলি আস্তে আস্তে দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি বাবার মন্দিরের দিকে। যদিও বাবার মন্দিরের ভিতরেতে ক্যামেরা নিয়ে যাওয়ার কোনো রকম অনুমতি নেই, দেখি যদি পারি নিয়ে যেতে। এই দুপাশে মেলায় এরকম সুন্দর সাজানোগুলোকে দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা গিয়েছিলাম দুপুরের টাইমে, তো ওই জন্য ভিড়টা একদমই কম আছে। ওই যে দূরে দেখা যায় আমাদের ছোট্ট ভোলে বাবা মন্দিরের গেট, প্রবেশ পথ। ভেতরেতে মনে হয় তো নিয়ে যেতে দেবে না মোবাইল। বাবার দুধ পুকুর, যাকে বলা হয় বাবার পুকুর বা বাবার দুধ পুকুর, এই দুধ পুকুরেতেই রাত্রেবেলা লাইট শো হয়। ওই যে পেছন দিকে তো হনুমান ঘাট, হনুমান ঘাটের পেছনেতে একটা লজ করা আছে যেখানেতে বাবার ছবি দেওয়া রয়েছে। তো ওখান থেকেই রাত্রেবেলা লাইট শো হয়। তো আপনাদেরকে লাইট শোটা এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। একটা বিল্ডিংকে কীরকমভাবে বাবার মূর্তি দিয়ে সাজিয়ে দিয়েছে একটু দেখে নিন। এই দুধ পুকুরেতেই রাত্রিবেলা প্রচণ্ড ভিড় হয়। এটা হচ্ছে মন্দিরের গেটের সামনেটা। তো চলুন একটু লাইট শো উপভোগ করা যাক। এই যে নিচে জলেতে সব ছেলেগুলোকে দেখতে পাচ্ছ, এরা সব পয়সা পূরণের জন্য চুম্বক নিয়ে জলে নেমেছে। তো প্রচুর পয়সা পাচ্ছে। আমি অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, একটা ছেলের পুকুর প্রায় ভরে গেছে, কমসে কম 1 কিলো করে পয়সা পেয়ে গেছে। 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকার কয়েন। তো ওরা ঘুরোচ্ছে, ঘুরিয়ে ঘুরিয়ে পুকুরটা ভরছে, সব মুখের মধ্যে রাখছিল, গাল টেবিলটা ভরছিল। এখানে অনেকজন ছিল। এই যে একটা ছেলেকে দেখতে পাচ্ছ, হাতের চুম্বকটা দেখো কত বড়। তো এই চুম্বক নিয়েই সব পয়সাগুলো পুরোয়। তো গেটের সামনেটাতেই আবার এরকমভাবে মন্দিরগুলো এই দোকানগুলোকে সাজিয়েছে। দেখো খুব সুন্দরভাবে দোকান সাজানো আছে, ডালা সাজানো আছে। যারা আবার জল আনতে পারবে না তাদের জন্য জলেরও ব্যবস্থা রয়েছে। এখান থেকে একটা বোতল কিনে নাও, বোতল মানে ঘট আর কি, প্লাস্টিকের কিনে নাও, গিয়ে বড় মতো একদম সুন্দর শর্টকাট উপায়। এখানকার ফুটপাতেতে বসে বসে কাকিমাগুলো সব নানা রকম দোকানে নিয়ে বসে রয়েছে, হাতের ডুরি ধাগা সব কিছু। আমরা ওখানেতে কিছু কেনাকাটা করলাম, রুদ্রাক্ষের একটা মালা, হাতের 2টো রুদ্রাক্ষ। যদিও এগুলো অরিজিনাল নয়, আমরা জানি, জেনে শুনেই কিনলাম, জাস্ট ভালো লাগছে বলে কিনে নিলাম। আমার বাবুর জন্য একটা বন্দুক। এই যে আচারের দোকান, তো এখানে তো নানা রকম আচার রয়েছে, কিন্তু সব আচারই লোকাল আচার। আর এইখানে দিয়ে দেখতে পাচ্ছ এগুলো সব 100 টাকা করে বোতল, মানে ডিবেগুলো। উনি সব কোটারই দাম বললো, তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি এগুলো সব 100 টাকা করে।
আচার নিলাম, মিক্স আচার। এই যে তারকেশ্বর আসছিলাম, তারকেশ্বর ঘোরা হয়ে গেছে, তো রেস্টুরেন্টে ঢুকে পড়েছি, খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে ওই বাড়ির দিকে রওনা দেবো। তো কী খাচ্ছি আপনাদের দেখাই। মেনু কার্ডে সব কিছু খাবারের দাম দেখেই আমাদের মাথা ঘুরে গেছে। তারপরে দেখলাম আমাদের বাজেটের মধ্যে সব থেকে ভালো জিনিস রয়েছে বিরিয়ানি। তো সেটা আমাদের দুজনেরই খুব খুব ফেভারিট জিনিস। তো এরা করেওছে খুব সুন্দর, যার গন্ধতেই আমাদের পেট তো অর্ধেকটা ভরে গেছে। তো সেই জন্য 2 প্লেট বিরিয়ানি আর একটা জলের বোতল, জাস্ট এইটুকুটা অর্ডার দিয়েছি। বলছি ঢালো, রূপাই আমাদের পরিবেশন করে দেবে, কোনো ব্যাপার নয়। তো চলুন খাওয়া দাওয়াটা করে নেওয়া যাক, তারপরেতে আপনাদেরকে বলছি ব্যাপারটা। এই যে বাবুর জন্য খেলনা কিনে নিয়ে এসেছিলাম, এই যে আমি খুলছি, বাড়ি চলে আসছি। খুলতে চাইছি, আমাদের জন্য ঘুমায়নি, বসেছিল, ফোন করছিল যে কখন আসবে। তো চলুন এখান পর্যন্ত ভিডিওটা, টাটা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট।